হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএস এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের আমি ভিডিওতে নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্ট। আজকের সেট 10। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে চলুন দেখে নিই আজকে প্রথম প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 1, a girl child with a mild developmental delay that becomes more severe as she ages probably suffers from। আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব কি আছে। অপশন এ ফ্রাজাইল এক্স সিনড্রোম, অপশন বি হাইড্রোসিফ্যালি, অপশন সি ফিটাল অ্যালকোহল সিনড্রোম, আর অপশন ডি ডাউন সিনড্রোম। তাহলে এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার জন্য যে চারটে অপশন আছে, আমাদের জন্য সঠিক কোনটা হবে? আমাদের জন্য সঠিক উত্তর হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ফ্রাজাইল এক্স সিনড্রোম। তাই আমরা অপশন এ বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন। The government of India has introduced ICT in schools under the। আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ রাষ্ট্রীয় বাল বিকাশ শিক্ষা অভিযান, অপশন বি লেখা আছে দেখুন কেন্দ্রীয় শিক্ষা বিকাশ যোজনা, অপশন সি লেখা আছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, আর অপশন ডি লেখা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তাহলে এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। আমরা অপশন সি বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখুন। According to the recently issued order by WBBSE West Bengal Board of Secondary Education for all teaching non-teaching staff for the year 2024, এখানে আমাদের চারটি স্টেটমেন্টস আছে, আমরা দেখে নেব স্টেটমেন্টগুলো কি আছে। স্টেটমেন্ট 1, on no account teacher non-teaching staff leave the school premises before 4:30 p.m. Statement 2, teaching non-teaching staff will be marked absent if they arrive later than 11:15 a.m. Statement 3, they will be marked late if they arrive later than 10:40 a.m. Statement 4, prayer time and class start time as same the previous year. Which one is correct? তাহলে এখানে যে চারটি স্টেটমেন্ট আছে সেই চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক? তাহলে আমাদের যে চারটি স্টেটমেন্ট আছে সেই চারটি স্টেটমেন্টের প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু সঠিক আছে, তাই আমাদের জন্য সঠিক উত্তর হবে অপশন ডি। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখুন। টিচিং নন টিচিং স্টাফ মে লিভ দ্য স্কুল প্রিমিসেস বিফোর 4:30 p.m. এখানে এই যে স্টেটমেন্টটা আছে তার প্রেক্ষিতে দুটো কথা আছে দেখুন, দুটো স্টেটমেন্ট আছে আবার। ইফ দে আর অন অফিশিয়াল অ্যাসাইনমেন্ট অর ডিউটি, আর একটা কি লেখা আছে দেখুন দে আর টু লিভ অ্যাজ পার প্রভিশনস অফ RT Act 2009। তাহলে এখানে যে দুটো স্টেটমেন্ট আছে এই কথার প্রেক্ষিতে আমাদের চারটে অপশন আছে এ বি সি ডি। আমরা দেখে নেব কি লেখা আছে দেখুন। অপশন এ তে আছে অনলি 1 ইজ ট্রু, অপশন বি লেখা আছে অনলি 2 ইজ ট্রু, আর অপশন সি লেখা আছে বোথ 1 and 2 আর ট্রু, আর অপশন ডি লেখা আছে কোনোটাই না। তাই এখানে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে অপশন সি, যেখানে লেখা আছে বোথ 1 and 2 আর ট্রু, এটাই হবে সঠিক অপশন এবং আমরা এটা বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখি কোশ্চেন নাম্বার 5, ফিফথ কোশ্চেন কি আছে দেখুন। হু সেড দ্য গোল অফ এডুকেশন ইজ দি অ্যাডভান্সমেন্ট অফ নলেজ অ্যান্ড দি ডিসেমিনেশন অফ ট্রুথ। এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? আমাদের চারটি অপশন আছে দেখুন। অপশন এ জন এফ কেনেডি, অপশন বি গ্রেস লেলিন, এন্ড অপশন সি সুসানা কারেন্ট, এন্ড অপশন ডি অরবিন্দো। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে এই বিখ্যাত যে স্টেটমেন্ট বা বিখ্যাত যে কথাটা বলেছিলেন জন এফ কেনেডি, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন এ। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 6 কি আছে। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব দেখুন। রিগার্ডিং শেষ এক্সাম দ্য সার্কেল প্রজেক্ট coordinator submits the names of
all FLS field investigators too। তাহলে এখানে আমাদের জন্য যে চারটি অপশন আছে আমরা একটু দেখে নেব কি কি আছে। দেখুন, অপশন এ the concerned SIS, option B the concerned DIS, option C the concerned HOIS of the circle, and option D the concerned DEO। তাহলে প্রশ্নটা আছে যে regarding such exam the circle project coordinator submits the names of all FIS field investigators। কাদের কাছে এই field investigators এক কথায় যারা আর কি ইনভেস্টিগেশনে আসবেন তাদের নাম কার কাছে তিনি সাবমিট করবেন? সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর। এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন দি কনসার্ন ডিইও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখি কোশ্চেন নাম্বার 7 কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 7, ক্লাস ওয়াইজ সাবজেক্টস কভারড আন্ডার স্যাস 2023 আর অ্যাজ ফলোস। আমাদের এখানে কতগুলো স্টেটমেন্ট আছে দেখে নেব। স্টেটমেন্ট 1 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যাথস ইভিএস ক্লাস 3। স্টেটমেন্ট 2 আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যাথস ইভিএস ক্লাস 5। 3 কি আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যাথস সায়েন্স সোশ্যাল সায়েন্স ক্লাস 8। আর স্টেটমেন্ট 4 কি আছে দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যাথস ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স ক্লাস 9। এখানে প্রশ্ন করা আছে হুইচ ইজ কারেক্ট অর কারেক্ট। আমাদের যে অপশনগুলো আছে দেখুন অপশন এ অনলি 1 and 2, অপশন বি অনলি 3 and 4, আর অপশন সি লেখা আছে অনলি 1 2 and 3, আর অপশন ডি লেখা আছে অল, সবগুলোই যদি সঠিক হয়। তাহলে এখানে যে চারটি স্টেটমেন্ট আছে এই চারটি স্টেটমেন্টের মধ্যে আমাদের 1 2 3 এই তিনটে স্টেটমেন্ট কিন্তু সঠিক আছে, 4 নম্বর স্টেটমেন্ট ভুল আছে। তাই সি অপশন যেখানে লেখা আছে দেখুন অনলি 1 2 and 3 এটাই হবে সঠিক এবং আমরা সি অপশন বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দি অ্যানিমালস দ্যাট হ্যাজ বিন টট টু ইউজ ল্যাঙ্গুয়েজ উইথ সাম সাকসেস। এখানে চারটি প্রশ্ন আছে আর চারটি অপশন আছে। অপশন এ ডগ, অপশন বি চিম্পাঞ্জি, অপশন সি প্যারট এন্ড অপশন ডি ডলফিন। তাহলে এখানে যে চারটি অ্যানিমালস আছে তার মধ্যে কোন অ্যানিমাল আমাদেরকে চুজ করতে হবে যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ যে টিচিং যে ল্যাঙ্গুয়েজ সেটির ক্ষেত্রে সাফল্য খুবই কম। তাহলে এখানে যে চারটি অ্যানিমালস আছে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে কিন্তু অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ডগ, তাই আমরা অপশন এ বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখুন upon the joining of a teacher the HOI shall send the joining report and other necessary papers to। এখানে চারটি অপশন আছে দেখুন কি লেখা আছে। প্রথম অপশন ডি ডিআইএস, অপশন বি লেখা আছে ডব্লিউবিবিএসি, অপশন সি লেখা আছে রিজিওনাল কমিশন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, আমরা অপশন ডি বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 10 কি আছে। চলুন 10 নম্বর প্রশ্ন ডিউটিজ অফ AHM অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর হেডমিস্ট্রেস অফ আ রিকগনাইজড নন গভর্নমেন্ট এইডেড স্কুল আর। আমরা দেখে নেব চারটি অপশন কি আছে। অপশন এ টু হোল্ড ট্রেন্ড টিচার মিটিং, অপশন বি লেখা আছে দেখুন টু প্রিপেয়ার রিপোর্টস অন ড্রপ আউটস, অপশন সি লেখা আছে টু কন্ডাক্ট রেমিডিয়াল টিচিং ফর দ্য স্লো লার্নার্স, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে একজন AHM তার যে কাজ বা ডিউটি বা কর্তব্যের মধ্যে যেটা পড়ে এখানে আমাদের যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপরের যে তিনটে অপশন অপশন এ বি সি প্রত্যেকটা অপশনই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, আমরা অপশন ডি বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 11 কি আছে দেখুন ক্যাজুয়াল লিভ অফ এ টিচার অফ আ রিকগনাইজড নন গভর্নমেন্ট এইডেড সেকেন্ডারি স্কুল গ্রান্টেড by the HOI while the HOI shall seek CL casual leave for himself from। আমাদের চারটি অপশন আছে দেখে নেব। অপশন এ he shall grant for himself, option B he shall seek from DIS, option C he shall seek from the secretary of the committee, and option D he shall get approved by AHM। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন সি। চলুন এবার নেক্সট কোশ্চেনে যাই।
এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 12 12 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন একাডেমিক ক্যালেন্ডার এন্ড লিস্ট অফ হলিডেজ অফ আ রিকগনাইজড নন গভর্নমেন্ট এইডেড স্কুল শ্যাল বি প্রিপেয়ার্ড এন্ড পাবলিশড বাই চারটে অপশন আছে অপশন এ HOI অপশন বি AHM আর অপশন সি লেখা আছে স্টাফ কাউন্সিল এন্ড অপশন ডি লেখা আছে দ্য কমিটি কনসার্ন তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি যেখানে লেখা আছে দেখুন দ্য কমিটি কনসার্ন এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 13 কি আছে দেখুন অ্যাজ ডিরেক্টেড টু জয়েন in online training program on professional development of school teachers the teachers are from মানে কোন কোন স্কুল থেকে টিচাররা তারা অংশগ্রহণ করবে অপশন এ আপার প্রাইমারি অপশন বি সেকেন্ডারি অপশন সি হায়ার সেকেন্ডারি এন্ড অপশন ডি লেখা আছে অপশন ডি এটা ডি হবে অপশন ডি অল তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে সঠিক উপরে তিনটে অপশনই সঠিক হবে তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি যেখানে লেখা আছে দেখুন অল এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই এবার দেখে নেব 14 নম্বর কোশ্চেন 14 কি আছে দেখুন রিগার্ডিং এমডিএ মিড ডে মিল ইন গভর্নমেন্ট এইডেড এন্ড গভর্নমেন্ট স্কুলস শিডিউল 2 of the NFSA National Food Security Act 2013 mandates hot cooked meal containing আমাদের জন্য চারটি অপশন আছে দেখে নেব কি আছে অপশন এ 700 ক্যালোরি 20 গ্রামস প্রোটিন ফর আপার প্রাইমারি অপশন বি লেখা আছে 750 ক্যালোরি 20 grams protein for upper primary option C আছে 700 ক্যালোরি 25 grams protein for upper primary আর অপশন ডি লেখা আছে নান তাহলে কোনটা সঠিক আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই এবার দেখি কোশ্চেন নাম্বার 15 কি আছে চলুন কোশ্চেন নাম্বার 15 the ICT in school was launched in তাহলে এখানে চারটি অপশন আছে আমরা দেখে নেব কি লেখা আছে অপশন এ সেপ্টেম্বর 2004 অপশন বি লেখা আছে অক্টোবর 2004 অপশন সি লেখা আছে নভেম্বর 2004 আর অপশন ডি লেখা আছে ডিসেম্বর 2004 তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি তাহলে আজকে এই যে 15টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অন্তত লাইক করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন যদি কেউ চ্যানেলে প্রথমবারের জন্য এই ভিডিও দেখে থাকেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতো আপনাদের কলিগ যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত